মাত্র 20,000 টাকার মধ্যে এখন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সর্বোচ্চ 6000 mAh এর ব্যাটারি, 16GB RAM ইউজ করার সুবিধা সহ 120 FPS এ পাবজি গেম খেলার মতো শক্তিশালী প্রসেসর যুক্ত স্মার্টফোন পাওয়া যায়। তার পাশাপাশি 120 Hz এর AMOLED ডিসপ্লেকেও মিস করবেন না আপনারা এই বাজেটে। সো আজকের ভিডিওতে পুরো মার্কেট বিবেচনা করে বেছে বেছে এমন 5টি স্মার্টফোন সম্পর্কে জানাবো যেগুলো আপনারা চোখ বন্ধ করে কিনতে পারবেন। আজকের তালিকার প্রথম ফোনটা হবে কি একটি অফিসিয়াল স্মার্টফোন, তারপরে আমরা বাঘা বাঘা টাইপের আনঅফিসিয়াল ফোন সম্পর্কে জানবো। অলরাইট গাইস, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। সো সেই ফোনটা সম্পর্কে জানার আগে এখনই সাবস্ক্রাইব করে দিন, বিকজ আগামী ভিডিওগুলো না হলে আপনারা মিস করবেন। অলরাইট গাইস, আমি বলছিলাম ভিভোর iQOO Z9X সম্পর্কে। এই ডিভাইসটা 6.72 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ফুল HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লের সাথে আসে। এখানে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, বাট এই ফোনটা LCD প্যানেলের হওয়া সত্ত্বেও প্রথম দেখায় আপনার কাছে মনেই হবে যে এটা একটা AMOLED প্যানেলের ডিসপ্লে, মানে বাজেটের মধ্যে সেরা IPS LCD প্যানেলের ডিসপ্লেকে অফার করছে iQOO। Android 14 এর সাথে আসা এই ডিভাইসটি Android 16 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। পাওয়া যাবে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট, যেটা কিনা শুধুমাত্র 4 ন্যানোমিটার নর্ডে তৈরি করে একটি অক্টাকোর চিপসেট। আর উক্ত বাজেটে এটার মতো ভালো চিপসেট হয়তো আর কোনো ব্র্যান্ডই অফার করতে পারছে না। অন্তত বেঞ্চমার্কে প্রায় অলমোস্ট 6 লক্ষের মতো স্কোর করতে পারে এই ডিভাইসটি। সো আপনি আন্দাজ করতে পারছেন 20,000 টাকার মধ্যে কি লেভেলের পারফরমেন্স অফার করছে iQOO। Adreno 610 জিপিটা থাকায় ফুটবলের মতো গেম 60 FPS এ হাই গ্রাফিক্সে খেলা পসিবল। ফ্রি ফায়ার, পাবজি সবগুলো গেমে আপনারা ভালো গ্রাফিক্সে খেলতে পারবেন। আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না। 6GB 8GB RAM এর সাথে আসা এই ডিভাইসটি 128 এবং 256GB ইন্টারনাল মেমোরি অফার করছে। 8GB RAM এর সাথে 8GB RAM কে যুক্ত করে মনে মনে 16GB RAM কেও ইউজ করা পসিবল এখানে। পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি। তো আরো কিছুটা ভালো কোয়ালিটির ক্যামেরা যুক্ত স্মার্টফোন পেতে চাইলে একটু ওয়েট করুন, বিকজ এই তালিকার পরবর্তী ফোনগুলো ভালো ক্যামেরা তার পাশাপাশি AMOLED প্যানেলের মাখনের মতো ডিসপ্লের সাথে আসে। বাজেটের মধ্যে অনেকটা এভারেজ টাইপের, তবে পারফরমেন্স ডিসপ্লে অথবা ব্যাটারি দিয়ে সেটাকে পুষিয়ে দিয়েছে iQOO। মানে 6000 mAh এর হিউজ ব্যাটারি পাওয়া যায় এই ফোনটায়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সেন্সর সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে iQOO। ইন্ডিয়ান ভেরিয়েন্টে পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার। তো বর্তমানে এই ফোনটার 628GB ভেরিয়েন্টটা 19,000 আর 828GB ভেরিয়েন্টটা 20,500 টাকায় পাওয়া যাচ্ছে। সো এই অফিসিয়াল স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, তার সাথে 120 Hz এর AMOLED ডিসপ্লেও অফার করা হয়েছে। গাইস, আমি বলছিলাম টেকনো স্পার্ক 30 Pro সম্পর্কে। এই ফোনটার পেছনের ডিজাইন আসলে যে কারো পছন্দ হবে। পেছনের ডিজাইনের পাশাপাশি ফ্রন্টেও পছন্দ করার মতো একটা AMOLED ডিসপ্লেকে অফার করছে টেকনো, যেটা কিনা 120 Hz এর রিফ্রেশ রেটকে সমর্থন করে। 1700 নিটস এর পিক ব্রাইটনেস এবং ফুল HD প্লাস রেজোলিউশন রয়েছে এখানে। 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা কিছুটা বড় আকৃতির হওয়ায় যে কারোই পছন্দ হবে, তবে বেজেলগুলো আরো কিছুটা পাতলা করা যেত। Android 14 এর সাথে আসা এই ফোনটা 15 আর 16 এর আপডেট হয়তো পেতে পারে। MediaTek Helio G100 কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা বাজেটের মধ্যে নরমাল একটা পারফরমেন্স দিয়ে দেবে। পাবজির মতো গেম 40 FPS এ আরামসে খেলা পসিবল হবে। 8GB RAM এর সাথে আসা এই ফোনটাতে 128GB আর 256GB এর ইন্টারনাল মেমোরি রয়েছে, এবং 8GB RAM এর সাথে আরো 8GB RAM কে যুক্ত করে মনে মনে 16GB RAM ইউজ করা পসিবল। 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি। ফোনের উপরে নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5000 mAh এর ব্যাটারি, যেটাকে 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করা পসিবল। সো গাইস, এই ডিভাইসটা বর্তমানে 20,000 টাকায় অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, বাট আপনার বাজেট যদি আরো 1000 টাকা কম হয়ে থাকে তাহলে ইনফিনিক্স হট 50 Pro কে দেখতে পারেন। সো এবার সেই ফোনটা সম্পর্কে জানাবো। সেই ফোনটা 5G'র পাশাপাশি AMOLED প্যানেলের ডিসপ্লে আর 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করছে আমাদের। ফ্রন্টেও থাকবে 20 মেগাপিক্সেলের সেলফি। গাইস, আমি বলছিলাম Xiaomi Redmi Note 14 5G সম্পর্কে। এই ফোনটার 4G ভেরিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবল থাকলেও 5G ভেরিয়েন্টটা আনঅফিসিয়াল ভাবে কিনতে হবে 20 থেকে 21 অথবা 22,000 টাকায়, এবং উক্ত বাজেটে 6.67 ইঞ্চি সাইজের একটি AMOLED ডিসপ্লেকে অফার করছে Xiaomi, যেখানে কিনা 120 Hz এর রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট আর 2100 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন পাওয়া যাবে ডিসপ্লেটাতে, বাট ডিসপ্লের বেজেলগুলো আর কিছুটা ন্যারো হলে ভালো হতো।
অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি 2 থেকে 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা এই চিপটাকে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা অনেকটাই ডাইমেনসিটি 6300 এর মতো পারফরমেন্স দিয়ে দেয়। মানে তার আছে গিয়ে 4.5 লক্ষ থেকে 5 লক্ষের মতো অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে Redmi Note 14 5G। রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না, আর গেমিং এর ক্ষেত্রে 40 FPS এ PUBG গেমটা ভালোভাবে খেলা পসিবল হবে। 6GB 8GB RAM এর সাথে আসা এই ফোনটার 12GB RAM এর ভেরিয়েন্টও রয়েছে। সো 12GB RAM এর সাথে 12GB RAM কে যুক্ত করে মনে 24GB RAM কে ইউজ করা পসিবল। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, আর এই 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে OIS কে দিয়ে দিয়েছে Xiaomi, যেটা কিনা ভিডিওগ্রাফি নয় ফটোগ্রাফিতে সবচেয়ে ভালো কাজ করে। তাছাড়া 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা বাজেটের মধ্যে বেস্ট সেলফি গুলো তুলতে পারা পসিবল হয় Redmi Note 14 5G দ্বারা। ফোনের উপরে আর নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে এয়ার ব্লাস্টার সেন্সর, NFC সহ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে জাইরো সেন্সর, 5110 mAh এর ব্যাটারি, তার সাথে 45 ওয়াটের চার্জিং স্পিড। এই রকম স্পেসিফিকেশনের সাথে আসে Redmi Note 14 5G। আদারওয়াইজ আপনারা সিমিলার টাইপের স্পেসিফিকেশন Poco X6 নিয়েও তো পেয়ে যাবেন, যে ফোনটা কিনা আবার 18 থেকে 19,000 টাকায় পাওয়া যায়। অলরাইট, এবার সময় এসে গিয়েছে এই তালিকায় থাকা সবচেয়ে বেস্ট দুইটা ফোন সম্পর্কে জানার, যার মধ্যে কিনা 2000 mAh এর ব্যাটারি রয়েছে। তার পাশাপাশি এই ফোনটাতে 4 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এবং 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে ফোনটার ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা। গাইস, আমি বলছিলাম Samsung M35 সম্পর্কে, যেখানে কিনা রয়েছে স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড লেভেলের ডিসপ্লে এবং 6.6 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটায় 120 Hz এর রিফ্রেশ রেট, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর Corning Gorilla Glass Victus Plus এর সাপোর্ট রয়েছে। এক কথায় বলতে গেলে ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটা হলেও এর ভিউইং এক্সপিরিয়েন্স অথবা কালার কন্ট্রাস্ট এই বাজেটে থাকা যে কোনো স্মার্টফোনকে বিট করতে পারবে। Exynos 1380 মতো একটি 5 nanometer নডে তৈরি করা চিপসেটকে ইউজ করেছে স্যামসাং, যার আন্তত বেঞ্চমার্ক স্কোর 6 লক্ষের কাছাকাছি। আর PUBGর মতো গেম 60 FPS এ খেলা, তার সাথে রেগুলার লাইফে যে কোনো অ্যাপ ইউজ করার ক্ষেত্রে এই চিপসেটটা পারফেক্টলি বলা চলে। 6GB 8GB RAM এর সাথে 128GB আর 256GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে Samsung M35 এ। সো এই ফোনটার 628GB ভেরিয়েন্টটাই বর্তমানে 21,500 অথবা 22,000 টাকায় মার্কেট কাঁপাচ্ছে। এখানে 8GB RAM এর সাথে আরো 8GB RAM কে যুক্ত করে 16GB RAM কে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে স্যামসাং ফোনটার পেছনে দিয়ে দিয়েছে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। বিশেষ ফিচার হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাওয়া যাবে এখানে। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, তার সাথে 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে Samsung M35 5G ডিভাইসটি। সো এক কথা বলতে গেলে একদম নির্ভেজাল একটা স্মার্টফোন কিনতে চাইলে Samsung M35 কে আপনারা নিতে পারেন অলরাউন্ডার স্মার্টফোন হিসেবে। ওকে, Samsung M35 এর ডিসপ্লের বেজেল আর পারফরম্যান্সটা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, আজকের তালিকার সর্বশেষ ফোনটা অবশ্যই আপনাদের পছন্দ হবে, যেই ফোনটাতে মাখনের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর এই ডিভাইসটা এতই ফাস্ট যে PUBG-তে 120 FPS এর আউটপুটও পাওয়া যাবে। তাছাড়া সফটওয়্যারগত দিক দিয়ে নতুন ব্র্যান্ড হিসেবে সবচেয়ে ভালো নাম করেছে এই ব্র্যান্ডটি। গাইস, আমি বলছিলাম নাথিং CMF Phone 1 সম্পর্কে। আর এই ডিভাইসটার ফ্রন্টে পাওয়া যাবে অ্যামোলেড প্যানেলের 6.67 ইঞ্চি সাইজের একটি 120 Hz এর ডিসপ্লে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 2000 নিটস এর। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর ফুল HD+ রেজোলিউশন রয়েছে এবং এই ডিসপ্লেটা অনেকটাই মাখনের মতো। যদিও কিনা ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটা, তারপরও CMF Phone 1 এর ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অনেকটাই সুন্দর এবং পাঞ্চি। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। থাকছে নাথিংওএস 3.0। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা TSMC এর তৈরি করা 4 ন্যানোমিটার নোডের একটি পাওয়ারফুল চিপসেট এবং এটার আন্তত বেঞ্চমার্কের স্কোর 7 লক্ষের কাছাকাছি। সো আপনি কল্পনা করতে পারছেন 20-22 হাজার টাকা দামের একটা স্মার্টফোনে এত হাই লেভেলের প্রসেসিং পাওয়ার দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিনা PUBG গেমটা 90 FPS এ সর্বোচ্চ সেটিংস এ খেলা যাবে। তবে 60 FPS এ রেখে খেললে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া পসিবল। আর রেগুলার লাইফে যে কোনো অ্যাপ ইউজ করে আপনারা মাখনের মতো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। 628, 828 এবং 256GB তিনটা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসে CMF Phone 1। সো বর্তমানে এর 628GB ভেরিয়েন্টটাই 22 থেকে 23 হাজার টাকা পাওয়া যায়। আর 828GB ভেরিয়েন্টকে কিনতে হলে 24 থেকে 25 হাজার টাকা খরচ করতে হবে আপনাকে। এবং এই ফোনটাতেও র্যাম কে বাড়িয়ে 16GB পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি।
50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা সবচেয়ে ভালো মানের ছবিগুলো তুলতে পারে এই ডিভাইসটি। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। 4K 30 APS এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট সর্বোচ্চ রয়েছে এখানে। পাওয়া যাবে জাইরোবেস ইএস এর সাপোর্ট। আর ক্যামেরা ফাংশনে প্রো মোডের ফিচার সহ বেশ কিছু ফিচারকে দিয়ে দিয়েছে নাথিং। তবে এই বাজেটের ফোন হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিলে সবচেয়ে ভালো হতো। 5000 mAh এর ব্যাটারি আর 30 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে ফোনটার মধ্যে, এবং এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও দিয়ে দিয়েছে তারা। পাওয়া যাবে জাইরো সহ কম্পাস আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। সো গাইস, সবচেয়ে হাই লেভেলের পারফরম্যান্স তার পাশাপাশি মাখানোর মতো ইউআই এক্সপিরিয়েন্স চাইলে CMF Phone 1টা আপনারা এই 22,000 টাকা বাজেটে চোখ বন্ধ করে নিতে পারেন।